আত্মজনের উপরে খরচ করলে ডাবল সোয়াব, ডাবল। এই হাদিস কোনোদিন আসছে না। ভাই ভাইয়ের উপরে খরচ করছে, ডাবল সোয়াব পাবে। ভাই বোনের উপরে খরচ করছে, ডাবল সোয়াব পাবে। ডাবল। অন্য জায়গায় করলে যা পাইতো এখানে ডাবল দিবে আল্লাহ। এই হাদিস কোনোদিন আসতো না। ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ করুক আমাদের এইখানে ঢোকুক, মাথার ভিতরে ঢোকে না, আমাদের দিলে বসে না, শুনি বাহির হয়ে চলে যায়। হ্যাঁ, এগুলো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। ভিক্ষুক চাইতে আসছে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামে কিছু দাও, আল্লাহর নাম শুনে দিয়া দিছেন। আল্লাহ বলে লজ্জা পাই, ওরে শাস্তি দেই তো দেই কি করে। আমার নামের উপরে দিল আর আমি ওকে শাস্তি দিব, দেই তো দেই কি করে। আল্লাহ বলে আস্তাহি, আমি লজ্জা পাই যে যখন ভিক্ষুক চাইল আমার নামে দে। হাদিসে আছে গোড়ার উপরে চড়া আইসো যদি বলে আল্লাহর নামে দে, আর চেহারাটা দেখা জ্যাবেরতে বাইর করে দিয়া দিল। আল্লাহ বলে লজ্জা পাওয়া যায়, ওরে শাস্তি দেই তো দেই কি করে। আমার নামের উপরে দিল, আবার আমি শাস্তি দেই, কেমনে দেই। আল্লাহ বলে আমার গায়রত, আমার আত্মমর্যাদা এটা সহ্য করতে পারে না, ওরে আমি শাস্তি দিই। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য, আল্লাহর রসুলকে রাজি করার জন্য, জান্নাতকে এইখান থেকে লুটা নেওয়ার জন্য, এইখান থেকে জান্নাত বুক দেওয়ার জন্য। এই জন্যই বলা হয় শিখো, শিখতে হবে। যাকে যেটা দিছে, সুস্থ আছে শিখতে হবে, সুস্থতায় কি করলে আল্লাহর পক্ষে হবে, আল্লাহ রাজি হয়ে গেল। আমল আছে, এই জন্য সুস্থতার আমল দিছেন, অসুস্থতার আমল দিছেন। রাতের আমল ভিন্ন দিছেন, দিনের আমল ভিন্ন দিছেন। ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত দিনে, রাত্রেও তো 3 ওয়াক্ত দিয়া দিতে পারতেন, রাত্রেও তো 3 ওয়াক্ত দিতে পারতেন, রাত্রে তো দেন নাই। শুরু রাত্রেই দিয়া দিছেন, রাত্র শুরু হইতেই ফটাফট 2 ওয়াক্ত করে ফেল। দিতে পারতেন না মধ্যরাত্রে 1 ওয়াক্ত? না পারতেন না? দেন নাই, 5 ওয়াক্তই দিছেন। আবার সেট কত সুন্দরভাবে করছেন। এই জন্য রাতের আমল ভিন্ন, দিনের আমল ভিন্ন, সকালেরটা ভিন্ন, দুপুরেরটা ভিন্ন, বিকালেরটা ভিন্ন, সন্ধ্যারটা ভিন্ন, গভীর রাত্রেরটা আবার ভিন্ন রাখছেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হ্যাঁ হ্যাঁ, মান সাহিরাল উলা, মান তালা আল উলা সাহিরাল লায়ালি। নাইলে এই কথা কোনোদিন আসতো না। মান তালা আল উলা সাহিরাল লায়ালি, এই কথা কোনোদিন আসতো না। বিদায় সব দিছেন আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে, আখেরাত কাটবে না। আখেরাত ওই ব্যক্তির জন্য, শুধু শুধু কোরআন বলে না আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাত কত উত্তম এটা তোমরা জানো না। নবীজি চোখে দেখা এসা বলছেন, এমন ভাবে বলছেন যে সাহাবা চোখে দেখতেছিল। অনেকে পরীক্ষাও দিছে, আল্লাহ রসুল বলছে দেখো, বলে বিলকুল দেখতেছি। শুধু জান্নাত, শুধু আল্লাহ, শুধু আরশ, কিয়ামতের মাঠও দেখতেছি, এটাও দেখতেছি। কান্না আরশার রব্বি বারিসা, আল্লাহর আরশ নাইমা আসতেছে, এটাও চোখে দেখতেছি। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। এমন শোনা শুনছেন, এমন বলা বলছেন, কোনদিন বলতেন না। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য এই প্রতিযোগিতা লাগানোর ব্যাপারে। আমরা তো ভাবি বুদ্ধি আমাদের অনেক বেশি, আমরা বড় এডুকেটেড, আমরা বড় শিক্ষিত, আমরা এটা সেটা। এক একজনের পাপ ভঙ্গি দেখলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছিল, কেন আগের যুগের মানুষগুলা প্রতাপশালী হইল, আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। রাগ হয়েন না, এখন তো একটু হইলেই বাপ চলে আসে, বাপ।
একটু হইলেই বাবের কোনো শেষ নাই, মানুষকে মানুষই মনে করে না। আর আলেম ওলামা দেখলে তো আরো মনে হয় যে অ্যালার্জি চলে গেছে। এটার তো কোনো মেডিসিন দেওয়া যায় না। মেডিসিন আছে এটার, জাহান্নামে মেডিসিন আছে এটার। রাগ হয়, ওরা কি দেখছে এটা ভাবে না যে ওরা এখান থেকে বসে আরস দেখে। বহুত হুজুর আছে এনতে বসে আরস দেখে, বহুত হুজুর আছে এখানে দেখে মদিনা দেখে, বহুত হুজুর আছে এখানে বসে আল্লাহ দেখে। নাইলে কোরআন এই কথা আসতো না, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, शजर में हजर में तेरे रंगो बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। এই কথা কোনোদিন আসতো না। যেদিকে দেখে ওদিকে আল্লাহ দেখে, আল্লাহরে দেখা। পাহাড় দেখে তো আল্লাহ দেখে, নদী দেখে তো আল্লাহ দেখে, সমুদ্র দেখে তো আল্লাহ দেখে, পর্বত দেখে তো আল্লাহ দেখে, গাছ দেখে তো আল্লাহ দেখে, ফুল দেখে তো আল্লাহ দেখে, ফল দেখে তো আল্লাহ দেখে। যার কারণে দেখে আর বলে সুবহানাল্লাহ আহসানুল খালিকিন। মালিক কি বানায় রাখছিস তুই? এটা তো তোরই প্রতিচ্ছবি। জিনিস দেখে বোঝা যায় কারিগর কিরকম, ঠিক না? হ্যাঁ, কাল এক ফোঁটা পানি মানুষ দেখলে বোঝা যায় কত বড় ম্যাজিক। আর ম্যাজিক যে দেখাইছে সে কত বড় ম্যাজিশিয়ান, কত বড় ম্যাজিশিয়ান সে। নিলে এক ফোঁটা পানিকে এত সুন্দর বানাইলো, তো বানাইলো কি করে? কত বড় ম্যাজিশিয়ান আমার আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বাবা বুঝছিলেন। আর আল্লাহ মডেলও তৈরি করছিলেন এরকম, টাকাওয়ালা মডেল খাড়া করায় দিয়েছে। কয় টাকার মালিক আমরা? কাগজ কতগুলা। হ্যাঁ, যদিও এটার ভিতরে লেখা আছে চাহিবা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিবে। জান না 1000 টাকার নোট লয়া বাংলাদেশ ব্যাংকে, আর কোন 1000 টাকার সোনা দিতে 20টা ধাক্কা দিয়ে বের করে দিবে। বলছে এটা লেখা আছে বেটা বেউকুফ, তোকে সোনা দিব এটার বিপরীতে, জাহেন থেকে ভাব। জুয়েলারিতে পাঠায় দেবে, আর জুয়েলারি এলারা 1000 টাকার সোনা দিবে না। ওদের ওখানে রত্তির দাম আছে 1000-এর উপরে, আপনাকে 1000-এর থেকে সোনা দিবে। ওটা বেচতে গেলে আবার অর্ধেক দাম হবে, সোনা আদা। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এটা পড়ার সাথে সাথেই এটা রিজেক্ট। এটা কি হয়ে যায়? ইউজ হয়ে যায়, আর ইউজটা বিক্রি হয় না। দেখেন না, আমাদের দেশে পুরান গাঠটি আসে, সদরঘাট যায় দেখেন, কাপড়ের পুরান গাঠটি আসে না? কি না আসে না? পুরান কম্বল আসে, এটা পুরান। আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, বিভিন্ন তো বিশ্বে দেখবেন রোডের ভিতরে বড় বড় বক্স লাগানো আছে, লেখা আছে। একটা পড়ছে, বাইরে দেখছি না, ভিতরে দেখছি লাইটের ভিতরে একরকম, বাইরে দেখতেছি আর একরকম। এটা পছন্দ হয় না, খুইলা ওই ডাস্টবিনে ফেলাইছে, আবার আরেকটা কিনছে। ওগুলা গাঠটি বইরা আমাদের দেশে আসে। এটি আমাকে বুঝাইতে হবে না, এগুলো তো চোখে দেখতে দেখতে এখন চোখও নষ্ট হয়ে গেছে, যার কারণে অপারেশন করতে হয়েছে। কি বুঝাবেন আমাকে এগুলা? হ্যাঁ, আল্লাহ তো দুনিয়া কম দেখায় নাই, কি বলেন? হ্যাঁ, কয়েকদিন আগে না বললাম যে শাহজাদা মিয়ালিনের মসজিদ খুঁজতে 14 বার বাদামতলি তওয়াফ করতে হয়, তারপরেও খুঁজে পাওয়া বড় মুশকিল হয়, ঠিক না? আল্লাহ সারা দুনিয়া দেখায় দিছে, এইখানে বসে থেকে সারা দুনিয়া দেখা ফেলছি। বিদা আমাকে এটি বুঝাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, পরিবেশ বুঝতে দেয় না আমাদেরকে, পরিস্থিতি বুঝতে দেয় না, বিবেক বুদ্ধি বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, সাহাবায়ে কেরাম বুঝছেন। কাগজের টাকা, হ্যাঁ, প্লাস্টিকের কার্ড, কি ক্রেডিট কার্ড তো প্লাস্টিকের। কম্পিউটার আজকে দুনিয়ার থেকে সফটওয়্যার বিলুপ্ত হোক, কালকে দেখবেন আপনার ব্যাংকে 1 টাকাও নেই, কিচ্ছু নাই ব্যাংকে, সব ফাঁকি হয়ে গেছে। প্লাস্টিক পাঞ্চ করবেন, কম্পিউটারও হাসি দিয়ে বলবে কিচ্ছু নাই এটার ভিতরে, জিরো, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার উপর টাকা রেখে গেছেন 47 লক্ষ কোটি টাকা। কত বড় ধনী ছিলেন, কত বড় ধনী। টপ 10-এর ভিতরে একজন, আশারায় মুবাশশারার একজন। কোন মডেল চান আপনি?
সাহাবায়ে কেরামের ভিতরে শুধু শুধু আল্লাহ রসুল বলে না, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যার পিছে চলবা জান্নাত অবধারিত। আল্লাহ বলতেছে সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ গ্যারান্টি দিতেছেন যার পিছে চলবে। মডেল খুঁজে বাহির করো, কার চুলের কাটিং কিরম ছিল, ওরকম চুল বানাও জান্নাত, ওরকম চেহারা বানাও জান্নাত, ওরকম পোশাক বানাও জান্নাত। আল্লাহ ওয়াদা দিতেছেন। কোন মডেল দুনিয়াতে খুঁজতেছেন? মডেল? ওই মডেল যে নিজের জীবন থেকে অতিষ্ঠ হইয়া নিজেই আত্মহত্যা করে, এটার নাম মডেল? হ্যাঁ, দিস ইজ মডেল। হায় হায় হায়, কাদেরকে আমি কি বুঝাইতে চাইতেছি? এরা মডেল যে নিজের জীবনতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে। ও যদি মডেলই হইতো তো অতিষ্ঠ হইল কেন? ও আবার চিরকুট লিখবে কেন? আমি আমার জীবন থেকে অতিষ্ঠ, জীবনকে প্রশান্তি দিলাম। বহু চিরকুট এখনো আছে মিডিয়ার ভিতরে লেখা। মডেল তো সাহাবায়ে কেরাম ছিলেন, মডেল তো আল্লাহ ওয়ালারা ছিলেন, এখনো মডেল আল্লাহ ওয়ালারা। এটাই সত্য। এই জন্য আসেন, শিখেন যে এই ছোট্ট অস্তিত্বটা, ছোট্ট জীবনটা, যা কিছু সংযুক্ত সব মালিককে পাওয়ার জন্য। মালিক পাবে তো মালিকের ওয়াদা, তোর চেয়ে বড় রাজা কাউকে বানাবো না। ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, রাজত্ব দিব তোকে। কত বড় রাজত্ব চাস? তো মালিক পরিধিও জানায় দিয়েছেন, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার চেয়ে মাটি দিয়া বানাই। এখানে সব মাটি দিয়া। দুনিয়া মিনাত তরাব সুনিয়া ফি ওয়ামা ফিহা মিনাত তরাব, আর দুনিয়া সুনিয়া মিনাত তরাব। তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, এই কথা কোনোদিন আসতো না। দুনিয়া মাটির তৈরি, ফিহা, এর ভিতরে যা আছে সব মাটির তৈরি। জান্নাত মাটির তৈরি না, ওইখানে যা কিছু আছে কোনোটার সাথে মাটির কোনো ছোঁয়া নেই। সব সোনা, সব রূপা, সব জাবরজুত, সব জমারুত, সব ইয়াকুত, সব মারজান, সব দর, সব এইগুলা দিয়া বানাবে। এখানে কাঠের ফার্নিচার, ওইখানে কাঠের ফার্নিচার না। ওইখানে তো সোনার ফার্নিচার, ওইখানে তো রূপার ফার্নিচার, ওইখানে তো জবরজুত জমরুদের ফার্নিচার, যার চমক বাড়বে কমবে না। চমক বাড়বে কমবে না। এখানে 2 দিন পর পর তাঁতিবাজার নিয়ে যেতে হবে না, একটু পালিশ করে দেন, একটু গিল্টি করে দেন। আমাদের বাসায় বলে গিল্টি, একটু গিল্টি করে দেন। গিল্টি করলে আবার সোনা চকচক করে। ওইখানে চকচক বাড়বে কমবে না। ওইখানে একবার ওয়াশ, একবারে না, প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকবে। এই সোফা ভাল লাগে না, মনে একটা সোফার ডিজাইন আল্লাহ মনের ভিতরে ঢালবে। বন্দা এই ডিজাইনটা ভালো লাগতেছে না, এরকম ডিজাইন হলে মনে হয় ভালো হবে। মনে আসতে দেরি, ওই ডিজাইনের সোফাও আসতে দেরি হবে না। ওইটা বাহির হয়ে যাবে, ওই ডিজাইনের সোফা চলে আসবে, ওয়ার্ডরোব চলে আসবে, আলমারি চলে আসবে। হায় হায়, খাবড় প্রতি সপ্তাহে একবার পুরাটা চেঞ্জ হবে। আল্লাহ গিফট দিবে এত, পুরাটা চেঞ্জ। যেটি জান্নাতে আছে ওইগুলা না, আল্লাহ নতুন ডিজাইনের প্রত্যেককে গিফট দিবে। আল্লাহ জানে কার জান্নাতে কি ডিজাইন আছে। সব ডিজাইন বাদ দিয়া নতুন ডিজাইন প্রতি শুক্রবারে গিফট করবে আল্লাহ। সাজা, কত সাজাবে। শুধু শুধু কোরআন বলে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে দৌড় লাগাইছো আমাকে রাজি করার জন্য, সব বিসর্জন দিছো আমার কাছে। আজকে আমিও দিয়া দেখায় দিব আমি কেমন দেনেওয়ালা। আমিও খুশি করে দেখায় দিব আমি কেমন খুশি করনেওয়ালা। আমিও দেখায় দিব আমি কত বড় ভান্ডারওয়ালা। আমিও দেখায় দিব আমি কত বড় দাতা। আমিও দেখায় দিব আমি খুশি কিভাবে করতে পারি। নাইলে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইতেন না। প্রতি শুক্রবারে দাওয়াত বুকিং থাকবে।
ইয়াউমুল মাজিদ বলে, এটা শুক্রবার নাম হবে না। সপ্তাহে সপ্তম দিন চিরজীবন আল্লাহর দাওয়াত চলতে থাকবে। সপ্তাহ আসতে থাকবে, আল্লাহর দাওয়াত চলতে থাকবে। সপ্তাহ আসতে থাকবে, আল্লাহর দাওয়াত চলতে থাকবে। দাওয়াত খাওয়াবে। এবার পাবেন, হ্যাঁ, রাগ হয়ে যাবেন, অন্যদিকে প্রবাহিত করেন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। বৎসরে একবার ইফতার পার্টি দাওয়াত দেয় প্রধানমন্ত্রী, কাঠ পাইতে দেরি, 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতে দেরি করে না। ভাবে প্রধানমন্ত্রীর আইটেম না জানি কি হবে। যদি এক প্রধানমন্ত্রীর আইটেমে জিব্বায় পানি আনে, তো মালিকের আইটেম কত আইটেম হবে ভাবতে পারেন। একদিন এক আইটেম, প্রত্যেক শুক্রবারে নতুন নতুন আইটেম। আপনি মনে করতেছেন কুকিং আপনারা ভালো জানেন? বাবরচি নিয়ে আসবেন আপনারা, নাম করা। আল্লাহর কাছে সুপার বাবরচি রাখা আছে। দুনিয়ার যুবকরা তো মনে করে সিঙ্গার দুনিয়াতেই আছে। আরে না যুবক, সুপার সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিয়েছে দুনিয়াতে। আর কি নর্তকী, এর চেয়ে সুপার নর্তকী আল্লাহ তোর জন্য তোর জান্নাতে বানায় রেখা দিয়েছে। দুনিয়ার নর্তকী কোনো নর্তকী না, ওরা নাচতেই জানে না। কমর ডুলানের নাম নাচ নাকি? নাচ অন্য জিনিসকে বলে। ডিকশনারিতে দেখা নিয়ে নাচ কাকে বলে। কমর ঝুলানের নাম নাচ না, হাত পাও বেকা করার নাম নাচ না। নাচ তো অন্য জিনিস, আমাদেরকে নাচ বুঝাইতে হবে না। আমরা ডিকশনারি পড়া বলতেছি, আপনিও ডিকশনারি পড়া বললেন নাচ কাকে বলে। আল্লাহ তো সুপার ডান্স, যার ডান্সে জান্নাত পর্যন্ত ডান্স করবে। প্রত্যেকটা জিনিস ডান্স করতে থাকবে, ডান্স সুপার রেখা দিছে। কথা শেষ। আসেন শিখেন, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আলেম ওলামা হাতের নাগালে আছে। আসবে দিন আলেম ওলামা হাতের নাগালে থাকবে না, চলে যাবে, নাগাল থেকে বাহির হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে, পাবেন না, তখন চোখের পানি জড়াবেন। সত্য এটাই জেনে রাখেন, এটাই বললাম। এখন আলেম ওলামা হাতের নাগালে, শিখেন, কাজে দিবে। আল্লাহওয়ালা এখনো আছে, হাতে হাত দিয়া ওয়াদা আছে। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, হুম রিজাল লা ইয়াশকা জুলাসাউহুম। এরা এরকম বান্দা, হ্যাঁ আপনার চোখে খারাপ হইতে পারে, কিন্তু মালিকের চোখে বড় ভালো। আপনি ওই চশমা দিয়ে দেখেন না, আপনি তো আপনার চশমা দিয়ে দেখেন। রাগ হয়ে যাবেন? আমরা সদা সর্বদা মানুষের দোষের, আমাদের চশমাগুলা কি জানি বলে, অপারেশনের পরে কি জানি লাগায় চোখে, আমাদের লেন্সগুলা, সব লেন্স, আমাদের পুরা লেন্সগুলা সারাদিন দোষ তালাশ করে। আমাদের লেন্সের সিস্টেমটা হলো দোষ তালাশ করণীয় সিস্টেম, গুণ তালাশ করণীয়। আপনি গুণ তালাশ করেন, হাজারো গুণ পাবেন। আপনি তো সারাদিনই দেখেন মোল্লা এইভাবে হাঁটে কে লেগা, মোল্লা এইভাবে চলে কে লেগা, এইভাবে কথা বলে কেন। আপনি সারাদিনই তো ওর দোষই দেখেন। প্রবাদ বাক্য আছে না, দেখতে না পারলে চলন বেকা। সারাদিন ওই লেন্স দিয়েই দেখেন, তো আপনি ভালো কোত্থেকে দেখবেন? ভালো লেন্স দিয়া দেখেন তো ভালো দেখবেন। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এই হাদিস কোনোদিন আসতো না। ওরা ওরকম ব্যক্তি যাদের সাথে বসলে, সম্পর্ক রাখলে ইমানের মৌত হওয়ার গ্যারান্টি আছে, গ্যারান্টি। ইমানের মৌত হবে, বেঈমানের মৌত হবে না। এই জন্য বলছে এদের হাতে হাত দাও, এদের সাথে উঠা বসা করো, চলা ফেরা করো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা। আয় আল্লাহ, আমরা আমাদের বড়দের পিছে চলছি, আমাদের অমুক তমুকের পিছে চলছি। ফাআযাল্লুনা সাবিলা, ও আমাদেরকে বেকার রাস্তায় নিয়ে গেছে। কি করব বল? তো বলবে আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আর চলবে, এটাই ওয়াদা। এই জন্যই কোরআন বুঝাইতে চাইতেছেন বা হাদিস বুঝাইছেন, জান্নাত দুনিয়া জান্নাতুল কাফের। যে আল্লাহ থেকে যত দূরে, দুনিয়াটা তার জন্য তত সুন্দর, তত মজা, জান্নাতের মতো।
তারপরে বলে দিয়েছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন করবে, তারপরে কাঠগড়ায় দাঁড় করাবো। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাঁড়িপাল্লার প্রয়োজনই হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। বুঝাইতে চাইছেন দুনিয়ার চোখে বড় উন্নত মনে হয়, কিন্তু আল্লাহর চোখে বড় নিকৃষ্ট। মরতে দেরি, জাহান্নামে পাঠাইতে দেরি করবে না। দুনিয়া আল্লাহ না পাইলেও চলে, কেননা ওয়াদা আল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, পালবো আমি, প্রয়োজন আমি মিটাবো। কতদিন এটাও বলে দিছেন, মিটাবো। তারপরে উকুদুহান নাস, উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন বানায় দেব। দুনিয়া চলবে, কিন্তু কসম খোদার মরার পরে এক মুহূর্ত চলবে না। এটাও জানায় দিছেন এখানে চলবে না। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কারোরটা দিয়ে কারো চলবে না, একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না, বাপেরটা দিয়ে সন্তানের চলবে না, সন্তানের দিয়ে বাপেরটা চলবে না। যদি চলতো তাহলে কোরআন এত সুস্পষ্ট উদাহরণ কোনোদিন দিতেন না। কোরআন সুস্পষ্ট উদাহরণ দিছেন, মডেল আমাদের সামনে দাঁড়া করায় দিছেন। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের চলে যেত বাপেরটা দিয়ে, চলবে না। এগুলো সব ধোঁকা। যারা ভাবে যে অমুকরে দিয়ে চলে যাবো, তমুকরে দিয়ে চলে যাবো, ধোঁকা এগুলা সব। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার, মরতে দেরি, ধোঁকার পর্দা উঠতে দেরি হবে না। ধোঁকার পর্দা উঠা যাবে। 3 প্রশ্নের বাহিরে কোনো প্রশ্ন কবরে হবে না। কবরে প্রশ্ন 3টেই হবে। আজ পর্যন্ত 4র্থ প্রশ্নের কোনো অস্তিত্ব কেউ পায় নাই। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম, এই 3টেই প্রশ্ন হবে। 4র্থ কোনো প্রশ্ন হবে না। কোথায় ছিলা, কার কাছে ছিলা, কার পিছে ছিলা, এগুলো প্রশ্ন হবে না। কিয়ামতের মাঠে কি প্রশ্ন হবে এটাও সুস্পষ্ট। লা ইয়াজাল কদম আবদিন হাত্তা ইয়াসআল আন আরবান, 4 প্রশ্ন হবে এখানে, টোটাল 7টা। কবরে 3টা, কিয়ামতের মাঠে 4টা। এইটাও জানায়া দিছেন কবরের গুলা সম্পূর্ণ হবে, বাকি 4টা জিজ্ঞেস করবে না, ওটা জিজ্ঞেস করবে না। তাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এটা বলতেন না, আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, মান নাজা মিনহা ফাকাদ বাদাহা আইসার, এটা কোনোদিন বলতেন না। কবর থেকে নিষ্কৃতি, পরের গুলা সহজ, ওগুলা জিজ্ঞাসাই করবে না। প্রশ্ন উত্তরের সম্মুখীনই হইতে হবে না। এই জন্য সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, চেষ্টা আমরা করতেছি বুঝাইতে, বিবেকের পর্দা সরাইতে চাইতেছি। সরলে তো আলহামদুলিল্লাহ, না সরলে এইটাই বলতে হবে। হবে দর্দে দিল কিসসে কাহूं कोई तो गमो खार नहीं आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं, এটাই বলতে হবে, আর কোনো রাস্তা নেই। আর যদি বুঝে আসে তাহলে তো ভালো কথা, জিন্দেগির মোড় ঘুরা যাবে। হাজারো মানুষের জিন্দেগির মোড় ঘুরা গেছে, অল্প কথায় মোড় ঘুরা গেছে, আর জিন্দেগির ভিতরে রৌনক চলে আসছে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, যে এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটা, অস্তিত্বটা আমাদের বড় না, হাতির তুলনায় অনেক ছোট, উটের তুলনায় আরও ছোট, হাজারো প্রাণীর তুলনায় আমাদের অস্তিত্বটা অনেক ছোট, বয়সটাও অনেক ছোট, 60-70 বছর বয়স।
দেখতে দেখতে পার হয়ে যায়, দেখতে দেখতে বাচ্চা জওয়ান হয়ে যায়, দেখতে দেখতে জওয়ান বুড়া হয়ে যায়, দেখতে দেখতে কবরে চলে যায়, আবার দেখতে দেখতে মৌত হয়ে যায়। কত হাজারো আশা থাকে সন্তানের সাথে, কিন্তু সমস্ত আশা ধূলিসাৎ হয়। বাপ বাধ্য হয় নিজের হাতে কবরে দিতে, এটাও সত্য। বিদায় যতগুলো সম্পর্ক আছে আমাদের এই ছোট্ট শরীরটার সাথে, অস্তিত্বটার সাথে, এই ছোট্ট বয়সটার সাথে, সব কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য। আর এটা আমিও বলতেছি, দুনিয়া আল্লাহ ছাড়া, আল্লাহ না পাইলেও চলে যাবে, কেটে যাবে। 650 কোটির মানুষ যখন কাটতেছে, তো আমি আল্লাহর থেকে দূরে সরলে আমারটাও কেটে যাবে। যারা আল্লাহ মানে না তাদেরটাও কেটে যায়। কবর তাদেরও আছে, এমন না যে তাদের কবর নেই, তাদেরও কবর আছে। চিহ্নিত কবর আছে, অচিহ্নিত না। চিহ্নিত কবর বহুত মানুষের আছে যারা আল্লাহ মানত না, যাদের জবানে বহুত ধার ছিল, কথা যখন বলতো মানুষ ধার, তলোয়ারের চেয়ে ধার ছিল। কিন্তু এখন কবরে চলে গেছে, সবকিছু ধার শেষ হয়ে গেছে। আছে, আঙ্গুল দিয়ে দেখানো যাবে। এই ছোট্ট জীবনটা কেটে যাবে, কিন্তু আখেরাত কাটবে না। এটা আল্লাহর সাফ কথা। নাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম। তাইলে আধা পাড়া এক পাড়া কোরআনে জান্নাতের কথা একটু পরপরই আল্লাহ বলতেন না। কোরআনে একটু পরপরই জান্নাতের কথা বলা আছে, দোজখের কথাও বলা আছে। ওইখানে কাটবে না। এই জন্য 2-4টা কেন, হাজারও দেখানো যাবে যে সম্পর্কগুলো আল্লাহ পাওয়ার জন্য। নাহলে এই বুড়ি বুড়ি হাদিস আসতো না। আবার সয় সম্পদ, এটাও আল্লাহ পাওয়ার জন্য। ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, গর্বত দিছেন তাও আল্লাহ পাওয়ার জন্য। কাউকে গরিব বানায় রাখছেন সহজে আল্লাহ পাওয়ার জন্য। কেমন আল্লাহ, কেমন সহজ। নাহলে এই হাদিস কোনোদিন গরিবের জন্য আসতো না। আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। কোনোদিন নবী এই আকাঙ্ক্ষা করতেন না যে অহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়। দোজাহানের বাদশাহ কোনোদিন এই আকাঙ্ক্ষা করতেন না। তাহলে তো বলতেন আবদালদের সাথে উঠায়েন, গৌসদের সাথে উঠায়েন, কুতুবদের সাথে উঠায়েন, সিদ্দিকিনদের সাথে উঠায়েন, ফারুকিনদের সাথে উঠায়েন, আলিউল মুর্তাজার সাথে উঠায়েন। না না না, গরিবের সাথে উঠায়েন। গর্ব তো। সুস্থতা দিয়েছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিয়েছেন। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মানুষ যখন অসুস্থ হয় তো ফেরেশতাকে আল্লাহ হুকুম দিতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা। সুস্থ অবস্থায় যে আমলগুলো করত, অসুস্থ হওয়ার কারণে করতে পারতেছে না, ওগুলো লিখতে থাকো। এই হাদিস কোনো দিন আসতো না। কিসসা কাহিনী আমি পছন্দ করি না, এই জন্য হাদিসের রেফারেন্স দিতেছে। তাহলে কিসসা কাহিনী ঢের দেওয়া যায়। এই কথা কোনোদিন আসতো না। সুস্থ তো দিছেন আল্লাহ পাওয়ার জন্য, আমি সুস্থ আল্লাহ পাওয়ার জন্য। নাহলে এই কথা কোনোদিন হাদিসে আসতো না। ওয়াক্তানি খামসান ক্বাবলা খামসিন সিহ্হাতিকা ক্বাবলা হারামিকা। সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থতাও আল্লাহ পাওয়ার জন্য। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আনিলুল মারিদি তাসবিহুন। অসুস্থ হয়ে যখন আহ করে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। সিয়াহাতুহু তাহলিলুন। যখন যন্ত্রণা সহ্য না করতে পারে আর চিৎকার দেয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পায়।
এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, কেউ ইচ্ছা করলে কোটিং করতে পারে। সমস্ত অবস্থা আল্লাহ পাওয়ার জন্য, বিয়ে শাদীও আল্লাহ পাওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। স্ত্রীর মুখে লোকমা উঠায় দেওয়া সৎকার সোয়াব পাওয়া যায়, নফল এবাদতের সোয়াব পাওয়া যায়, হাসি দিয়ে কথা বললে নফল এবাদতের সোয়াব পাওয়া যায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। দুইজনে বৈশাখ খোশ গপ্পি করলে, খোশ গপ্পি করলে দুইজনে বৈশাখ সৎকার সোয়াব পাওয়া যায়, নফলের এবাদতের সোয়াব পাওয়া যায়। এই হাদিস কোনোদিন আসতো না। শাদী বিয়েও আল্লাহ পাওয়ার জন্য, স্বামীর জন্য স্ত্রী পাওয়া আল্লাহ পাওয়ার জন্য, সে আল্লাহকে পায়। একজন আরেকজনকে আল্লাহ পাওয়ার জন্য। ছেলে পেলে দিছেন আল্লাহ পাওয়ার জন্য। একটা সময় আছে, ওই সময় পর্যন্ত সন্তানকে সুশিক্ষা দিবে, পুরা নিজের আমল নামায় আসবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সুশিক্ষা দিছে। 14 বছর পর্যন্ত কলম উঠানো থাকে, সন্তান যা করে মা বাবার আমল নামায় যায়। সুশিক্ষা দিছে, পুরা মা বাবার আমল নামায় কবুল চলে গেছে। কেননা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার উপরে শরীয়ত লাগু না। সে যদি ভুলও করে থাকে তো মা বাবার আমল নামায় সহি যাবে। সে যদি উজু ছাড়া করে থাকে ওটাও মা বাবার আমল নামায় উজুর সাথে যাবে, সঠিকভাবে যাবে, ভুল যাবে না। সব সম্পর্ক দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আবারও বলতেছি, ছোট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটা আল্লাহ পাওয়ার জন্য, আর এর সাথে যা সংযুক্ত সব আল্লাহ পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যে ডেলি দানে অভ্যস্ত তার ইমানের সাথে মৌত হবে, এই হাদিস কোনোদিন আসতো না। যে ডেলি দানে অভ্যস্ত, ডেলি দান করে, 1 টাকা করো, কোনোদিন মিচিং হয় না, অভ্যস্ত দানে। সৎকা যে অভ্যস্ত, সৎকা দেওয়া যে অভ্যস্ত, তার ইমানের সাথে মৌত হবে। আল্লাহ রসুলের ওয়াদা, এই কথা কোনোদিন আসতো না। সবার আগে সখী জান্নাতে যাবে, শহীদের আগেও সখী জান্নাতে যাবে, তাহলে এই কথা কোনোদিন আসতো না। তো সমস্ত সম্পর্কগুলা, এই ছোট অস্তিত্বটা, সব কিছু আল্লাহকে রাজি করার জন্য, পক্ষে নেওয়ার জন্য, বিরুদ্ধে নেওয়ার জন্য। বিরুদ্ধে আল্লাহ বন্দা বানাইছেন আল্লাহকে পক্ষে দেওয়ার জন্য। নাইলে কবি কিয়ামতের দিন আল্লাহ নিজে বলবেন, ये दो जहां से बेजार था मेरे लिए। এই কথা কোনোদিন, হাদিসের তর্জমা এটা। কে কোনো দিক চোখে উঠায় দেখে না, আমার জন্য কোনো দিকে চোখে উঠায় দেখে না। দো জাহাঁ সে বেজার থা মেরে লিয়ে, আল্লাহ বলে দিবে। যখন আল্লাহ বলবে তখন কেমন হবে মনে হয় বোঝেনি না। যে দুনিয়ার দিকেও চোখ উঠায় দেখে না, কোনো কিছুর দিকে চোখ উঠায় দেখে না। আমার দিকে তাকায় রয়েছে তো তাকাই দিয়েছে, আমার দিকে দেখা কোনো দিকেই দেখে না, আমার জন্য কোনো দিকে দেখে না। আল্লাহ বলে দেব। হ্যাঁ, যার পক্ষে রসুল হবে, নাহলে সাফাহাতের হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ রসুল বলতেন না আমি অমুক অমুকের জন্য সুপারিশ করব। আর আল্লাহ রসুল যার জন্য সুপারিশ করবে, আল্লাহর ওয়াদা আছে, শাফি তো শাফা, আপনি চাইবেন সুপারিশ করবেন, আমরা মঞ্জুর করবই করব। আপনি যার পক্ষ হয়ে চাবেন তাকে আপনার হাতে উঠাইয়া দিয়ে দেবেন। এই কথা কোনোদিন বলতেন না। সালতুতা, সমস্ত কিছু পক্ষে নেওয়ার জন্য। যদিও পরিবেশটা এরকম বানাইছি যে পরিবেশ আমাদেরকে বসতে দেয় না।
দুনিয়াটা এতটুকু উন্নত হয়েছে যে উন্নতি আমাদেরকে বুঝতে দেয় না, টেকনোলজি আমাদেরকে বুঝতে দেয় না, ডিকশনারির কিছু শব্দ আমাদেরকে বুঝতে দেয় না। সবাই বলে বিজ্ঞান সম্মত হতে হবে, ডিকশনারিতে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমাদেরকে বুঝতে দেয় না। যদিও আল্লাহ মাঝে মাঝে এগুলোকে খণ্ডন করেন, আল্লাহ এগুলো মাঝে মাঝে উড়ায় দেন, দেখায় দেন যে এত সেফটি, এত সতর্ক, ওনার পজিটিভ হলো তো হইলো কি করে, করোনা গেল তো গেল কোন দিক দিয়ে, এত মেশিন, এত সেফটি, আর আরেকজনের কোনো সেফটি নেই, সারাদিন রাস্তায় করে। যতবার টেস্ট করতেছে অতবারই নেগেটিভ আসতেছে, করোনা ওরে চিনেই না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমাদের বিত্তশালীদের সন্তানরা যতটুকু অসুস্থ, বস্তিওয়ালারা আর 100 ভাগের 1 ভাগ অসুস্থ না। মানেন এটা? যারা ফুটপাতে থাকে ওরা এত অসুস্থ না, ওরা ব্যাঙ্গের মতো, ব্যাঙ্গের সর্দি নাই, ওদেরও সর্দি নেই। আমাগুলা পানির ফোঁটা লাগতে দেরি, সর্দি লাগতে দেরি হয় না। আল্লাহ বুঝায়, বিবেকের পর্দা সরাইতে চায়, কিন্তু সরে না। কি করব? বললাম না যে কিছু জিনিস আমাদেরকে সরতে দেয় না, বুঝতে দেয় না। এক তো পরিবেশ বুঝতে দেয় না, এক তো আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা বুঝতে দেয় না, শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, দুনিয়ার উন্নতি আমাদেরকে বুঝতে দেয় না। ডিকশনারি কিছু, এগুলা দিয়ে তর্ক বিতর্ক নেই। রুচি ভিন্ন ভিন্ন বানাইছে, আপনার রুচি মতো আপনি চলেন, আপনার পছন্দ মতো। উর্দুতে একটা কথা আছে না, নসিব পছন্দ আপনি আপনি, নসিব আপনা আপনি। উর্দুতে একটা কথা আছে, পছন্দ সবার ভিন্ন ভিন্ন, চলতে পারে, কিন্তু এই ছোট্ট জীবনটায়। এই জন্যই কথার সূত্র আমার এটাই ছিল আজকে, যে মেরে দোস্ত ছোট্ট ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে, কসম খোদার সব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, সব সম্পর্কগুলোকে পক্ষে নেওয়ার জন্য, পক্ষে নেওয়ার জন্য, সবগুলা যেন আমার পক্ষে থাকে, আমার বিরুদ্ধে কেউ না যায়। তাহলে আল্লাহ ওয়াদা করছেন আমি পক্ষে থাকবো। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মারা যাওয়ার পরে যখন কোনো ব্যক্তির ব্যাপারে মানুষ ইমানের সাক্ষী দেয়, আর আল্লাহ, আমাদের সব গোপন তথ্য আল্লাহ জানে, না জানে না? মানুষ হয়তো আমার গোপন তথ্য জানে না, কিন্তু আল্লাহ তো জানে না। আল্লাহর থেকে লুকানো, লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু লুকানো নেই। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, সব কিছু আল্লাহ জানে। কিন্তু মানুষ যখন কারো ইমানের সাক্ষী দেয়, তা আল্লাহ চিৎকার দিয়া বলে, তারাকতু ইলমি শাহাদাতা আবদি আনা আলামু বিহি, আমি এর ব্যাপারে তোমাদের চেয়ে ভালো জানি, কিন্তু কবিলতু শাহাদাতা আবদি। বলছে বন্ধু এখানে রাজি হলে হবে না, এটা গ্রহণযোগ্যতার বাহিরে। কিছু জিনিস থাকে আউট অফ সাবজেক্ট, সাবজেক্টের বাহিরে কিছু জিনিস থাকে, সবসময় থাকে। কিছু মিটিং থাকে, কিছু কথাবার্তা থাকে যেটা মিডিয়ার সামনে করা যায় না, ওটা গোপন থাকে। আল্লাহ বলছে বন্ধু এটা সাবজেক্টের বাইরে। যদিও আমি জানি আপনি চান যেও নাজাত পাওয়া যায়, কেননা বাবা তো ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, এত বড় সাহাবী, রসুলের বাবা। এর দিকে দেখে আল্লাহ কর্তার রসুল কর্তা পর্যন্ত খুলে দিয়েছেন, জানাজার নামাজ পর্যন্ত পড়াইতে রাজি হয়ে গেছে। এত বড় শফিক, বুঝা গেল রাজি করা অনেক সহজ। নইলে মুনাফিকের সর্দারের উপরে এত রাজি হইতে চাইলেন কেন? আপনারা আমার উপরে রাজি হইতে সহজ, রাজি হওয়া সহজ, আল্লাহ আরো সহজ। আল্লাহকে রাজি করা অনেক সহজ।